রিপনের বোন এটা, রিপনের বোন। ও, রিপনকে তো তখন পাইলাম না, এখন একটা ফোন দিই। আরে মামুন, হ্যাঁ দোস্ত, কেমন আছিস? বন্ধু ভালো আছি বন্ধু। আমার কথা মনে পড়লো তোর? আরে কতদিন আসলাম, ফোন দিলি না, আজকে হঠাৎ করে কি মনে করে বন্ধু? অনেকদিন ধরে তোর কথা মনে পড়তেছিল। তোর অবশ্য ফোন দিছিলাম বিকেলের দিকে, পাই নাই। আরেকটা বিষয় নিয়ে তোর সাথে আলাপ করতাম। আসলে এই বিষয়টা এখন আলাপ করা উচিত কিনা জানি না, তারপরে বন্ধু তো না বলেও পারতেছি না। ব্যাপারটা হলো কি, আমি বেশ কয়েকদিন যাবৎ তোর বউরে দেখতেছি একটা ছেলের সাথে খুব মেলামেশা করতেছে। প্রথম প্রথম মনে করছিলাম হয়তো আত্মীয় স্বজন হবে, আইসে গেছে, কিন্তু এখন দেখি ইদানিং খালি বাসায় যাতায়াত করে বেশি, পার্কে যায়, বিভিন্ন জায়গায় রেস্টুরেন্টে যায়। দোস্ত একটা কথা বলি, টাকা পয়সা তো অনেক কামাইছস, কামাবি, কিন্তু দোস্ত বউ চলে গেলে বউ তো যাইবই, কিন্তু মান সম্মানটা থাকবো না। তোর বাবার একটা মান সম্মান আছে, তোদের ফ্যামিলির একটা মান সম্মান আছে। আমি বলি কি দোস্ত, তুই দেশে ফিরায়। বন্ধু কি করছ তুই? তোর মাথা ঠিক আছে বন্ধু? শোন, তুই যেটা বলতেছিস বলে ভুল দেখতেছিস। আমার বউ এমন না রে বন্ধু, আমার বউ অনেক ভালো। তুই এটা মিথ্যে কথা বলছিস কেন বন্ধু? শোন, আমার বউ কেমন এটা তো আমি জানি। মিথ্যা অপবাদ দিস না বন্ধু, আমার বউ এমনি ভালো আছে, অতটা খারাপ না। দোস্ত শোন, আমি তোর বন্ধু, তোর দোস্ত, একসাথে বড় হয়েছি। তোদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা পাকায় আমার কি লাভ বল? দেখ, আমরা একসাথে বড় হয়েছি, আমি চাই তোর সংসারটা ভালো থাকুক। তুই যদি ভালো থাকিস, তোর সংসার যদি ভালো থাকে, আমার চেয়ে বেশি খুশি আর কি হইব না দোস্ত। কিন্তু আমার চোখের সামনে এত বড় একটা অন্যায় হইতেছে, সেটা আমি দেখতে পারতেছি না, আমার কষ্ট হয়। নাহলে আমি কেন তোরে ফোন দিব? আমার কি লাভটা বল? আমার কোনো লাভ আছে? এখন দেখ, তোদের ব্যাপার, তোকে স্বামী স্ত্রীর ব্যাপার, আমার চোখে খারাপ লাগলো তাই আমি তোকে ফোন দিয়ে জানাইলাম, বাকিটা তোদের ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। তবে আমার মনে হয় না বন্ধু আমার বউ এরকম এমন কাজ করতে পারে না বন্ধু। আমার বউ এমনি ভালো আছে, অনেক ভালো। এখন তুই যেটা বলতেছিস, ব্যাপারটা একেবারে খালিভাবে দেখাও যাবে না, হালকাভাবে দেখা যাবে না এটা। আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা দেখবো। তুই ভালো থাকিস বন্ধু। ওকে। বলো। কি করো? আরে আমি একটু আগে বাসায় আসলাম, ডিউটি শেষ করে এই তো ড্রেস তুললাম, ড্রেস করছি। কিছু বলবা? খাওন দাওন হয়েছে? না এখনো খাওয়ান দাওয়ান করিনি, খাওয়ান দাওয়ান একটু পরে করি। উম, তুমি না দেশে চলে আসো। দেখো, আমার আর একলা একলা থাকতে ভালো লাগে না। আর কতদিন আমি এইভাবে একা থাকবো? আমার খুব কষ্ট হয়। তুমি যত তাড়াতাড়ি পারো চলে আসো। কি কো? আমি দেশে আসুন, কত অভাব আমাকে সহ্য করছি, টাকা ছাড়া দেশে গিয়ে কি করবো? আমি বলি কি, আর পরে আমি, তুমি কি বুঝবে? আমি আসুন। আচ্ছা, উম, তুমি কি একটাবারও ভাইবা দেখছো যে তোমার ছাড়া থাকতে আমার কি কষ্ট হয়? আমি কেমনে একলা একলা থাকি? আমার কি বাচ্চা কাচ্চার মা হইতে মন চায় না? দেখো, তুমি যদি এরকম করো না, তাইলে দেখবা কোনো একদিন আমি এক পোলা লগে বাইকে গেছি গা। আরে না না, তোমাকে আমি অতটা বিশ্বাস করি। যান, কতদিন থাকি ইচ্ছে পাকা হয়েছে নিয়ে এসে দেশে এসব সবান যোগ্য আলোক শিখু
এখন আমার অনেক একটা সমস্যা, আমার দুইজন ভালো আচ্ছা শোনো, হয়েছে হয়েছে, এত আদর ভালোবাসা আমার দরকার নেই। আমার অনেক কাম আছে পাকের ঘরে। শোনো, তুমি নিজের প্রতি একটু খেয়াল রাখবা, বুঝছো? আর খাওন দাওন ঠিক মতো খাইবা। ঠিক মতো যদি খাওন দাওন নাই খাও, শরীরগত যদি ভালোই না থাকে, তাহলে কি হইবো? তুমি অসুস্থ হয়ে যাবা না? আর কাম করতে পারবা না। কাম না করলে টাকাও পাইবা না। হুম, আমি গেলাম। আর একটা কথা বলবো, তুমি না এই মাসে একটু টাকাটা বেশি পাঠায়ো। যে খরচ বাড়ছে সংসারের, জিনিসপত্রের দাম বাড়ছে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো অবশ্যই তোমাকে টাকা বাড়িয়ে দিতে। আচ্ছা শোনো, তুমি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে নিও, হ্যাঁ? রাখি আমি, হ্যাঁ? পাকের করে গেলাম। আমার বউ পরকিয়া করবো? কিন্তু নুপুর তো আমার দেশের বাইরে আসার জন্য অনেক জোরাজুরি করছিল, আর নুপুর এমন একটা কাজ করব, এটা তো আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। এই নুপুর, আরে কফিটা দাও না। এই নাও আমার কফি। শোনো, আল্লাহর দোহাই লাগে এরকম বসে বসে না থাইকো না, একটা কিছু করো। কোনো মেয়ে চায় না তার স্বামী বেকার থাকুক। তোমার জন্য তো আমি আমার আত্মীয় স্বজন ভাই বোন বন্ধু বান্ধব কারো কাছে মুখ দেখাতে পারি না। কি শুরু করছো তুমি এগুলা? আচ্ছা, আমি কিছু একটা করলে তুমি কি খুশি? আমি করব। আচ্ছা, আমার বাবার কি কাম আছে? আর বাবা এই যে ফ্ল্যাটটা দিয়ে গেছে, আর কি? আর তুমি যেটা চাচ্ছ আমি দিচ্ছি, তারপর কেন মানে বুঝলাম না, আবার করো কেন বলো তো? ফ্ল্যাট, বাবা ফ্ল্যাট দিয়ে গেছে না? এই ফ্ল্যাট দিয়ে দিয়ে সারাতে পারছে না, এই যে কফির মধ্যে ডুবাই ডুবাই খাইও। লজ্জা করো না। বোন শোনো, তুমি আমার সব কিছু দিতেছো, ঠিক আছে, কিন্তু তুমি এটা বুঝবা না। তুমি জানো আমার বাপের বাড়ি, আমার যে ছোট দুই বোন আছে না, এক বোনের জামাই গার্মেন্টস এর ব্যবসায়ী, আর এক বোনের জামাই হচ্ছে ওই যে বিদেশের লোকজন নেয়। ওদের কত টাকা, কত সুন্দর সুন্দর গয়না পরে, ওরা আমার কত বাজে কথা কয়, তুমি এগুলো বুঝবা না। আর আমার মা মা বাবাও কি করে, ও জামাইগুলারে না অনেক আদর যত্ন করে, কদিন পর পরই দাওয়াত দেওয়া খাওয়ায়। আমি আমার মারে করলাম, তুমি আমার একটু দাওয়াত দিলা না? আমার মা কি বলে জানো, কত জামাইরে দাওয়াত দিয়া লাভ কি? আমাদের সময় কি করিস তোরা? কিছু নিয়ে হস? দেখ আমার ওই জামাইরা কত কিছু নিয়ে আহে, এগুলো আমি সহ্য করতে পারি না। আচ্ছা ঠিক আছে, তোমার মা যেহেতু তোমার ওই দুই বোন জামাইকে খুব বেশি আদর করে, মূল্যায়ন করে, আমি গেলাম না তোমার বাপ মার বাড়িতে, আর কখনো যাবো না, ঠিক আছে? এখন খুশি হয়েছো? ওই যে ওই যে তুমি রেগে গেলা তো, তোমার কোনো কথাই কওয়া যায় না। শোনো, আমার আর এগুলো ভাল লাগতেছে না। শোনো, যেসব পুরুষরা বেকার থাকে না, কাজকর্ম না করে, ও বউ দিকেও তো মানুষ খারাপ নজরে তাকায়। একটা কিছু করো, যেমন কামই হোক, একটা কামের ব্যবস্থা করো তুমি। আচ্ছা ঠিক আছে, হয়েছে, আমি কিছু না কিছু করবো। পুরুষ মানুষ স্বপ্নে বেকার থাকে না, তুমি যাও তো, কাজ করো, যাও। বুঝছো? না না, আমি আর বিদেশ করব না, আমি দেশে চলে যাব, আমি দেশে চলে যাব। আরে কে, উফ, কে আসলো বুঝলাম না। তুমি তুমি আসছো? কেন তুমি খুশি হও নাই? আরে খুশি মানে, খুশি তো আমি ওখানে যেতেছি। আল্লাহ, কি দেখতেছি না? তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তোমাকে ফোন টোন করি। ও বুঝতে আচ্ছা, পারছো? না আমি তো মেলা খুশি হয়েছি। আর তুমি চলে আসছো অনেক বছরই তো বেড়া। তোমার জন্য অনেক জিনিস এত
পুরো ব্যাগের মধ্যে কি এগুলা? সব তোমার জিনিসপত্র। গলায় আটকে যেতেছে কি জানি। চলো। আরে কি ভারী, চলো চলো চলো, আসো। আমার কি খুশি লাগতেছে জানো, তুমি আইছো। এই নপুর, নপুর, এই নপুর। আরে কি ব্যাপার, তুমি এরকম করতেছো কেন? আমি তোমার কইছি না আমার শরীরটা ভালো না, চলো গায়ে হাত দিবা না। আমি দেশে আইছি অনেকদিন পরে। সাধারণত স্বামীরা অনেকদিন পরে বাড়িতে আইলে স্বামী স্ত্রী মিলন হবে, এটা স্বাভাবিক। কিন্তু নূপুর কেন জানি আমার প্রতি কোনো ইচ্ছুক না। ও কি চায় না আমি ওর সাথে মেলামেশা করি? তাহলে মামুন যেটা বলছিল ওটাই কি ঠিক? ও কি অন্য কোনো পরপুরুষের সাথে সম্পর্কে জড়িত? আমার তো মনে কইতাছে মামুন যেটা কইছিল ওইটাই ঠিক। নূপুরের ফোনের ডিসপ্লে পাসওয়ার্ড দেওয়া কেন? আমাদের তো কোনো বাচ্চা কাচ্চা হয়নি যে ফোন বাচ্চারা ধরবে। তাছাড়া নূপুর বাড়িতে একা থাকে। আচ্ছা, ওর ফোনের এই ডিসপ্লে পাসওয়ার্ড দেওয়ার তো কথা না। আমার তো মনে হচ্ছে বড় ধরনের কোনো ঝামেলা আছে। আমার বন্ধু মামুন যেটা বললো আসলে কি ঠিকই কইলো? না না, আসলে কোনো মানুষকে হাতে নাতে না ধরে তো বলা যায় না। ঠিক আছে, আমি ওকে হাতে নাতে ধরবো, তারপরে বলবো। আচ্ছা ভাই, ঘুমিয়ে পড়ি। নপুর, ওই তোমার ফোনটা একটু দাও তো, মামুনের সাথে একটু ইম্পর্টেন্ট কথা বলা লাগবে। আমার ফোনে না ব্যালেন্স নাই। কেন ব্যালেন্স ভরে নিয়ে আসতে পারলো না? আমার ফোনই লাগবো কেন? আরে বাবা, সামান্য একটু টাইমের জন্য দাও না, এটা দরকার তো। নাও। ডিসপ্লে পাসওয়ার্ড দিয়ে রাখছো, খুলো। ও আচ্ছা, দিতেছি, দাঁড়াও। নাও, এই যে খুলে দিছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। এই, তুমি আমার ফোন নিয়ে কি করতেছো? হ্যাঁ
আরে মামুনের সাথে একটু কথা বলবে এই জন্য ফোনটা নিয়েছি, আর তাছাড়া এই, দাও তোমার ফোন দাও। আমার ফোনের পাসওয়ার্ড তুমি কেমনে জানলা? হ্যাঁ, বাবা আমি মামুনের সাথে একটু কথা বলার জন্য ফোনটা নিয়েছি। আর পাসওয়ার্ড জানার মানে না জানার কি আছে? তুমি গতকাল না পাসওয়ার্ড তুমি দিলা, এটা দেখেছি। একবার দেখলে আবার দুইবার দেখা লাগে নাকি? তুমি পাসওয়ার্ড জানো তাতে কি হইছে? কিছু দেখতে চাও? আমি তোমায় দেখাবো। কোনটা দেখবা? কোন জায়গায় দেখবা? ফেসবুকে ঢুকবা, হোয়াটসঅ্যাপে ঢুকবা, ইমোতে ঢুকবা? হ্যাঁ, আসো। আমার কথা শুন, তোমার ফোনে আমি দেখলাম চ্যাট অপশনে দেওয়া আবির নামের একটা ছেলের সাথে কথা বলছে। আবিরটা কি? আবির আমার ক্লাসমেট। কি করছে? কামড় দিচ্ছে তোমারে? ওর আমি স্কুলে পড়তাম একসাথে। আবার কামড় দিও না, তুমি মনে করতেছো সন্দেহ করতেছি, সন্দেহ করার কিছু না। আমি তোমার হাজবেন্ড, আমি তোমার ফোনটা চেক করতে পারি, দেখতে পারি, সমস্যা কোথায় এখানে? হাজবেন্ড হলে কি হইছে? এটা আমার ফোন। আমার ফোন আমারই। এটার মালিক আমি। এটার ভিতরে যা আছে সব কিছুর মালিক আমি। তাই না? তোমার কিছু দেখতে মন চাইলে আমি তোমারে দেখাবো। তুমি কেন চুরি করে দেখবা? এগুলো ঠিক না একদম। তুমি কি মনে করতেছো তোমাকে সন্দেহ করতেছি? সন্দেহ করতেছি না, সন্দেহ কিছু নাই। অবশ্যই সন্দেহ করতেছে। এই যে নিজের মুখ থেকে বেরিয়েছে। এই যে সত্যি কথা বলেছে। সন্দেহ করো দেখেই তো তুমি আমার ফোনটা দেখছো। শোনো, এই সন্দেহ করলে না সংসার করা যায় না। বুঝছো? সন্দেহ করো না। আচ্ছা ঠিক আছে, ওকে। তুমি তো সন্দেহ নিয়ে থাকো। গেলাম আমি। তুই কি কিছু ধরতে উঠতে পারছিস? তুই আসলে একটা গাধা। আমি কি ধরুম বল? ধরতে তো পারবো, সেটা তো হাতে নাতে ধরতে হইব। আর আমি কি বলবো, একটা মানুষকে বলা যায় আগে ধরি তারপর না কিছু করা যায়? এর আগে তো আর একটা মানুষকে অপরাধী করতে পারিস না, পারিস? একটা মানুষকে তার হাতে নাতে ধরবি, তারপর তাকে অপরাধী করবো, তার আগে তো করা যায় না। তারপরেও দোস্ত, চোখ কান খোলা রাখতে হইব। তুই তোর বোরে বিশ্বাস করিস না। আরে আমি নিজে চোখে দেখছি। দেখ, তোর সাথে আমার কিন্তু ছোটবেলার সম্পর্ক। তোর সংসারটা যাতে ভালো থাকে, তুই যেন ভালো থাকিস, সুখে শান্তি থাকিস, এর চেয়ে খুশি আর আমার থেকে কেউ হবে না। চোখ কান খোলা রাখিস, তাহলে বুঝবি। আচ্ছা শোন, তোকে একটা বুদ্ধি দিই আমি। আমার বুদ্ধিটা শোন। তুই আজকে বাসায় যাবি। বাসায় গিয়ে তোর বউরে বলবি, নারায়ণগঞ্জে তোর বোন থাকে একজন, তোর বোনের বাসায় যাইতাছিস, 3-4 দিন তুই ওখানে থাকবি। তখনই বুঝতে পারবি। যখন চলে যাবি, তুই বাসার আশেপাশে বের হইয়া প্রায় 10 থেকে 15 মিনিট পরে তুই একটা ফোন দিবি। যদি ফোনটা বিজি পাস, তাহলে তুই গেটের সামনে দাঁড়া থাকবি, দেখবি সিঁড়ির সামনে অবশ্যই আসবে। যদি না আসে, তোর জুতা দিয়ে আবার বাড়ি দিস। আচ্ছা ঠিক আছে বন্ধু, ব্যাপারটা আমারও মাথায় আসছে, ভালো একটা বুদ্ধি দিছিস। আমার বোনের বাড়িতে যাওয়া উচিত। 3-4 দিনের জন্য যাই, ওরে বলে যায় যে 3-4 দিনের জন্য বাড়ি থেকে আমি যাচ্ছি, পরে দেখা যাবে। কিন্তু দোস্ত, রাগারাগি করিস না, ঠান্ডা মাথায় যা হয় তাই করিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। তোমার ফোন আসছে, থাক। হ্যাঁ গেলাম, হ্যাঁ। হ্যাঁ, যা যা। মামুন যে প্ল্যানটা দিছিল, ওই প্ল্যানটা আজকে কাজে লাগাবো। এই নুপুর, নুপুর, হ্যাঁ বলো। এই শোনো, আমি আপনাদের বাসায় যাচ্ছি, বুঝছো? অনেকদিন হলো আপনাদের বাড়িতে যাইনি। আপনার জন্য মনটা খুব খারাপ লাগছে। আর তুমি তো জানো আমার একটা মাত্র বোন, আমি কয়টা দিন থেকে আছি। তুমি বাড়িতে ঠিকঠাক মতো ঠিক? হ্যাঁ আচ্ছা শোনো, যাইতেছো যখন ভালো কথা। তুমি 3-4 দিন আরো বেশি থাকো, সমস্যা নাই তো। ঠিক মতো খাওয়া দাওয়া করবা। আর হচ্ছে কি, আর পুকুরে নেবে না কিন্তু, তুমি কিন্তু সাঁতার জানো না। আচ্ছা ঠিক আছে, তুমি ঠিকঠাক মতো ঠিক? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। পাখিটাকে ফোন দিয়ে নি। হ্যালো জান পাখি, প্লিজ রাগ করো না। তুমি জানো না, ওই যে বলদাটা আইসে বিদেশ থেকে, তোমার জন্য একটা সুখবর আছে। ও কিন্তু 3-4 দিনের জন্য ওর বোনের বাসায় গেছে। হ, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি চলে আসো। তুমি এই 3 দিন না আমার বুকের মধ্যে ঘুমাইবা, হ্যাঁ? ঠিক আছে, ওকে জান, আই লাভ ইউ।
বন্ধু মামুন যে কথাটা বলছিল ওইটা কি ঠিক হলো? ওর তো ফোনে পাচ্ছি না, ফোন ব্যস্ত আর ব্যস্ত। মামুন এই কথাই বলছিল যে একটু পাশে থাকবি, বাসার আশেপাশে থেকে তুই ফোন দিবি, দেওয়ার পরে দেখবি নাম্বার ব্যস্ত। যখন নাম্বার ব্যস্ত পাবি তখন ঢুকে যাবি বাসায়। ঠিক আছে, মামুনের কথা সত্যি। না না, আর একটা মুহূর্তের জন্য না, আমি এখন বাসায় ঢুকবো। যা। আমি সব টাকা পয়সার গয়নাগাটি নিয়ে তারপর তোমারে ডাকলে তুমি চলে আসবা। আমরা দরকার হলে অন্য একটা এলাকায় যে সংসার করবো, বুঝছো? বা আমার সংসার একদিকে আর আমার মনটা থাকে তোমার দিকে। এইভাবে কি সংসার করা যায় বলো? আমি থাকবো না বেশি দিন, বুঝছো? সি সি সি, তুমি কি করতেছো এটা? তুমি এই কাজটা করতে পারলা নপুর? আমার অবর্তমানে তুমি এই বাড়িতে একটা ছেলে নিয়ে আসতে পারলা? আমার বিশ্বাসটা তুমি ভেঙে চুরমার করে দিচ্ছ নপুর। আমি 5টা বছরের জন্য দেশের বাইরে থাকলাম। কিসের জন্য থাকলাম? তোমার জন্য। ইনকাম করব, আমরা দুজন শান্তিতে থাকবো, সুখে থাকবো, আমাদের একটা বাচ্চা আসবে। আর আমার অবর্তমানে তুমি আরেকটা সম্পর্কে জড়াই করলা। আমি তো একটা মানুষ, তাই না? আমার কি কোনো চাহিদা নাই? আমি কিভাবে থাকি একা একা? আমার তো ইচ্ছে করে সন্তানের মা হইতে, আমি তো হইতে পারি না। তুমি কত বছর পর আসলা, আমার তো জৈবিক চাহিদা আছে, আমার তো কিছু চাওয়া আছে, আমার তো একটা ভালোবাসার দরকার আছে, আমার তো বাচ্চা দরকার আছে। আমার কি মা হতে ইচ্ছা করে না বলো? তুমি 5টা বছর রইছো, আমি তোমাকে বারবার বলছি তুমি চলে আসো, চলে আসো, আমার একা একা ভালো লাগে না। না, আমার টাকা কামানো লাগবে, শুধু টাকা। আমি টাকা পাঠাইতেছি, টাকাই তো লাগবে। এই সব তোমার কাছে, আমার কাছে টাকা দরকার নাই, আমার কাছে ভালোবাসা লাগবে। বুঝতে পারছি, এখন আমি তোমার কাছে ভ্যালুলেস, গুরুত্বহীন। এখন সবই তোমার কাছে ইম্পর্টেন্ট পারসন, তাই না? আমাদের মতো হাজার হাজার পরবাসী তোমাদের মতো এই কাল নাগিনীরা ঠকাইতেছে, একটার পরে একটা ঠকাইতেছে। ভাই, ছোট দুনিয়া, কি করবি? এত টাকা পয়সাতে কি করবি? আমি তোমাকে বলছিলাম বেশি টাকা পয়সার দরকার না, অল্প টাকা পয়সা অনেক সুন্দর করে টাকা যায়। কিন্তু তুমি মারো নাই, তুমি আমাকে জোর করে দেশের বাইরে পাঠাইছো। আমি গেছিলাম, টাকা আনছি 2 হাত ভরে, তারপরও তোমার কলিজা ভরে নাই। আর একটা ছেলে নিয়ে তুমি আনন্দ ফুর্তিতে মজে আছো। শোনো, আমি কিন্তু তোমার দেশের বাইরে যেতে বলছি শুধুমাত্র এই অভাব অনটনের জন্য। আমার বোন জামাইদের অনেক টাকা ছিল, কিন্তু তারা কিন্তু তাদের বোনে রেখে বিদেশে চলে যায় না। তারা কিন্তু বউদের কাছেই ছিল, বউয়ের পাশে ছিল। টাকা কামাই করতে হলে বিদেশে যাওয়া লাগে না, বুঝছো? আর এত টাকা লাগে না, অল্প টাকায় বউরে সুখে রাখা যায়। আমার তো এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার আছে বলে মনে করি না। আল্লাহ তোদের মতো নারীদেরকে মাথায় ঠাটা ফেলে তোদের মতো নারীদেরকে এই পৃথিবী থেকে তুলে নিকাল। সুখে থাকতে পারবি না, কখনো সুখে থাকতে পারবি না। আমার মতো পুরুষকে ঠকায় কোনো দিক লোক সুখে থাকতে পারবি না। আমার কোনো দোষ নাই, আমি তোমাকে বলছি চলে আসো, আমার ভালো লাগে না। এই ছেলেটার নাম কি আবির? এই সে আবির? ও, তুমি তো এর কথাই বলছিলা। এরা তোমার ক্লাস ফ্রেন্ড? তুমি না বলতা ক্লাস ফ্রেন্ডের সাথে লটর বটর করা যায়, সম্পর্ক করা যায়, প্রেম করা যায়, দৈহিক সম্পর্ক করা যায়। গুড, কিন্তু আমাদের থিওরিতে এটা নাই। বন্ধু, তোমার না বন্ধু, আমি তোমাকে বলেছিলাম যে আবির নামে ছেলেটা কি। তুমি কি বলেছিলা? তুমি বলেছিলে এই আমার ফ্রেন্ড, আমার কামড় কিসে বলেছি, কথাগুলো সব মনে আছে। আজকে কি করলাম? আর এই যে ভাই, আপনি কি করে পারলেন ভাই? কি করে পারলেন আরেকজনের স্ত্রীর কাছে আপনি আসতে? আপনি ওর বন্ধু, আপনি ওর ফ্রেন্ড, কাছের ফ্রেন্ড, আপনি কি করে পারলেন? আমি বাড়িতে নেই, আপনি আসতে পারলেন বাড়িতে? সি, আপনি দুইজনকে আমি তু আরে তু শেষ কথা কালে তু তু। হয়েছে, হয়েছে, এত থুতু দেওয়া লাগবে না। এই থুতুটা তোমার গায়ে লাগবে। আর শোনো, ওই টাকা পয়সার গয়না না তুমি রেখে রাখো, ওখানে আমার টাকা পয়সা, আমার ভালোবাসা তো আমি দিচ্ছি না। আমার আমি চলো, চলো থাকো তুমি তোমার টাকা পয়সা বাড়ি নিয়ে।